रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह सय्यदन नबिय्यिना बिहबीबिहिल मुस्तफा يا أيها الذين
منهم من رزق وما أريد أن يطعمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه جكلا رسول الله روزا فكر کی نارائی جکلا رسول اللہ روزا فکر کی نارائی আমি কেঁদে কেঁদে হইব সারা ধন্য করো দিদারে ডেকে দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারায় আমি কেঁদে কেঁদে হইব সারা ধন্য করো দিদারে দুই সাথীর বুকে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজ নিরালায় সারা দাও রাসূলুল্লাহ সারা দাও রাসূলুল্লাহ যাকে আদম তোমারে ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারায় আমি সইতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে আজ রওজায় শুয়ে থেকে আয় কাঁদেন তিনি উম্মতের মায়ায় মোদের অশ্রু ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারায় আমি সইতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানা আওতাধীন পূর্ব মালিয়ানা বাইতুল জান্নাত জামে মসজিদে আল্লাহ যাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এবং যে সকল মা ও বোনেরা কিছু শোনার জন্য বসে রয়েছে সকলকে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত মুসলমানদের উপর বাঁচিয়ে রেখেছেন সেই খোদার দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং লক্ষ করে দরুদ সালামের নাম
করছি মানবতার দিশারি সাহেবে দাওরা যেই নবীর কালেমা পড়ার কারণে আমরা মসজিদে এসেছি, যেই নবীর কালেমা পড়ার কারণে ওই নবীকে না দেখলেও ওই নবীর জন্য আমাদের মন কাঁদে। সেই রাসূলের কায়নাতের কলম মুবারকে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আজ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, আমরা আলোচনা করব আমাদের যে ইবাদত গুলো করছি, এই ইবাদত গুলো কেন করছি, এই ইবাদত গুলো কোন মনোভাব নিয়ে করছি, এই ইবাদত গুলো করার পিছনে আমাদের উদ্দেশ্যটা হয় কি। আল্লাহ তাআলা যে ব্যক্তি মুমিন হয়, মুসলমান হয়, আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমানের জন্য কিছু সীমানা দিয়েছে, কিছু বাউন্ডারি সিস্টেম। বলছে মুমিন এই বাউন্ডারির ভিতরে থাকো, বেটা হইল মানে হিসাব বছর সামান্য হলে হবে না, কেন কেন আছে। আল্লাহ তাআলা আপনি যদি ইবাদতের দিকে তাকান, ইবাদতের মধ্যেও আল্লাহ কিছু বিধান দিয়েছে। আপনি যদি পরিবার চালাতে চান, পরিবারের মধ্যেও আল্লাহ কিছু বিধান দিয়েছে। আপনি যদি রাস্তায় হাঁটতে চান, ওই হাঁটার মধ্যেও আল্লাহ কিছু আপনাকে আমাকে বিধান দিয়েছে। আপনি যদি বলেন আল্লাহ মনে হয় আমার উপর জোর করে চাপিয়ে দিয়েছে, জোর করে চাপিয়ে দিয়েছে, আপনি যদি মনে করেন সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছে মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছে মা উরিদু মিনহুম মিন রিজকিন, ও আমার বান্দারা তোমরা যে আহারগুলো গ্রহণ করছো, যে খাবারগুলো গ্রহণ করছো, এই খাবারগুলো আমি রব্বুল আলামিন দিয়েছি। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন তোমাদেরকে খাওয়াই, মা উরিদু মিনহুম মিন রিজকিন, আমি আল্লাহ আমার দেওয়া রিজিক থেকে তোদেরকে খাওয়াই। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, বান্দা তোরা কিন্তু আমাকে খাওয়াইতে পারছ না। এগুলা কে বলছে? আল্লাহ কোরআনের মধ্যে সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলছে বান্দা আমি তোদেরকে খাওয়াই, আমি তোদেরকে পড়াই, আমি তোদেরকে সুস্থ হায়াত দিয়েছি, জীবন ধারণের জন্য সবকিছু দিয়েছি, কিন্তু বান্দা তোরা কিন্তু আমাকে কিছু খাওয়াইতে পারছ না। তোরা যদিও আমাকে কিছু খাওয়াইতে পারছ না, তাহলে আমার শুকরিয়া কর। কি করতে হবে? আল্লাহ আপনাকে যে বিধান দিয়েছে, আমাকে যে বিধান দিয়েছে, নামাজ, তার মধ্যে অন্যতম নামাজ কি? নবীদের দায়িত্ব হচ্ছে নামাজের দিকে রাখা। আল্লাহ নামাজটা মানুষের উপর চাপিয়ে দেয়নি। কেউ যদি মনে করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার সকালবেলা ঘুমানোর স্বাধীনতা চলে গিয়েছে, অনেকে মনে করে না। যারা নামাজ পড়ছে না, যারা সকালবেলা উঠে না, কিংবা আল্লাহর বিধান মানে না, অতি না আল্লাহ এনে সবাই দিয়ে ও তো কর্ময় বললে হইতো না। আপনি নামাজ কিনলে ভালো করেন, পয়সা কিনলে করেন, এগুলো আল্লাহ দেখিয়ে দিচ্ছে মানুষকে। আল্লাহ বলে দিচ্ছে মানুষ কিন্তু এমন মানুষ আছে যারা মনে করে আমি আল্লাহ তাদেরকে বিধানগুলো চাপিয়ে দিয়েছি,
আচ্ছা রাসূল যখন মেরাজের মধ্যে গিয়েছে কোথায় মেরাজের মধ্যে গিয়ে নামাজটা উপহার এনেছে কি মানুষ উপহার দিলে খুশি হয় উপহার দিলে আপনাকে যদি আমি যদি কিছু দিই কিংবা আপনি যদি আমাকে কিছু দেন আমি খুশি হব আল্লাহ রাসূল মেরাজের মধ্যে গিয়ে নামাজটা এনেছেন কেন মানুষকে উপহার দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেন আমি মেরাজে গিয়ে আল্লাহকে সরাসরি দেখেছি আমার যারা উম্মত হবে তারা যাতে আল্লাহর পক্ষ থেকে এমন এক বিধান এনেছে ওই বিধানকে যখন মানবে ওই বিধান যখন যথাযথ পালন করবে ওই বিধানের মাধ্যমে একজন প্রকৃত মুমিনের আল্লাহর সাথে দেখা হয়ে যাবে সুবহানাল্লাহ নামাজটা পড়তে হয় নিজের জন্য নামাজটা পড়তে হয় নামাজ যখন পড়ে মানুষ যখন আমাদের ইবাদতগুলো আল্লাহ কবুল করার জন্য আমাদের মুখাপেক্ষী নয় আমাদের আল্লাহ বলছে ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা জেনে রাখো ও ঈমানদার ও মুসলমান জেনে রাখো আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ নিশ্চয়ই আমি আল্লাহ তোদের কাছ থেকে অমুখাপেক্ষী তোদের কাছ থেকে অমুখাপেক্ষী আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো দেখা পাবে না আমরা যদি ইসলাম অনুযায়ী না চলি আল্লাহর কোনো ক্ষতি হবে না আমরা যদি রাসূলের কায়নাতের তরিকাকে না মানি আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহ বলে দিয়েছেন ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ বান্দা তুই যখন নামাজ পড়বি ওই নামাজটা তোকে কাজে দিবে তুই যখন রোজা রাখবি ওই রোজাটা তোর কাছে আসবে হজ করলে এটাও নিজের জন্য যাকাত দিলে তাও নিজের জন্য আমি আল্লাহর এগুলোর দরকার নাই সুবহানাল্লাহ আল্লাহ বলছে আল হাজ্জু ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ মানুষকে জিনকে বানিয়েছি আমি রব্বুল কারীমের দাসত্ব করার জন্য কি করার জন্য দাসত্ব কারণ আমরা কেন এসেছি আমরা মুসলমান বা কেন হয়েছি আমরা মসজিদে বা কেন আসছি মসজিদ থেকে কেন বের হচ্ছি এই জ্ঞান ধারণাগুলো আমাদের মধ্যেও আমরা আসছি আমাদের নামাজের মনোভাব দেখলে আমাদের চলাফেরার মনোভাব দেখলে আমাদের রোজা রাখার পদ্ধতিগুলোর মনোভাব দেখলে আমাদের হাঁটা চলা জীবন ধারণের মনোভাব করে দেখলে মনে হয় ইসলামটা আল্লাহ আমাদেরকে চাপিয়ে দিয়েছে আমরা মসজিদে আসছি কোথায় সিজদা মারছি কোথায় রুকু করছি কোথায় তাকবীর আরকান করছি কোথায় কিরাত দিচ্ছি কোথায় সূরা দিচ্ছি কোথায় কি শুধু আসছি আল্লাহ বলিলা বলে তুই জানো ইল্লা ওই মানে দেখি সিজদা এবং আল্লাহ বলে আল্লাহ কোরআন আল্লাহ বলছে নামাজকে কায়েম করো কি করো একটা হচ্ছে পড়া আরেকটা হচ্ছে কায়েম করা কায়েম মানে আপনি ওই নামাজটা যখন পড়বেন ওই নামাজটা পড়ার মাধ্যমে ওই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে সমস্ত প্রকার আর কিসিমের খারাপি থেকে বাঁচাবেন এখন অনেকে দেখবেন নামাজ পড়ছে এদিক দিয়ে সিজদা দিয়েছে ওই দিক দিয়ে বের হয়ে গালাগালি করছে আছে না নাই তাহলে বুঝা যায় তার নামাজটা পরিপূর্ণ হয় নাই আল্লাহ বারবার দেখে দিচ্ছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ আমি যে বিধান দিয়েছি যে আদর্শ দিয়েছি এই বিধানটা যদিও না মানো এই বিধানটা যদি বান্দা তোমরা যদি আমি আল্লাহর দেওয়া বিধান যদি মানতে না পারো ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ আমি আল্লাহর কিছু হবে না সুবহানাল্লাহ কারণ আল্লাহ
মানুষ সৃষ্টি করার পূর্বেও আল্লাহ ছিল, দুনিয়া সৃষ্টি করার পূর্বেও আল্লাহ ছিল। এগুলো বিশ্বাস রাখার নাম ঈমান, এগুলো বিশ্বাস করার নাম ঈমান। আপনি যদি মনে করেন মনে হয় আল্লাহ আমার নামাজের মোতাবেকি, আমি নামাজ না পড়লে মনে হয়, আমি যদি ইসলাম মতো না চললে মনে হয় আল্লাহর ক্ষতি হবে, আল্লাহ ক্ষতি হবে। কারণ আপনি দেখবেন মানুষ আসছেও ফাঁ করে, যাচ্ছেও ফাঁ করে, তার আসারও ঠিক ঠিকানা নেই, যাওয়ারও ঠিক ঠিকানা নেই। আপনি যদি এভাবে যদি কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেয়, এভাবে আপনার রুকুর ঠিক নেই, সিজদার ঠিক নেই, সূরার ঠিক নেই, কিরাতের ঠিক নেই, এই নামাজগুলোর ব্যাপারে আল্লাহ বলছে ওয়ামান কাফারা, এগুলো যখন অস্বীকার করেছ, হেলাই দুলাই করেছ, মনে চাইলে সিজদা একটা দিয়েছ, মনে চাইলে রুকু একটা করেছ, ইচ্ছা করে শুক্রবারে এসেছ, ইচ্ছা করে আসা হয়, অন্তর্জাল এগুলো আমার দরকার নাই। সুবহানাল্লাহ। এখন দেখুন হাদিসের মধ্যে আল্লাহ কি বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউয়ালুকুম ওয়া আখিরুকুম ওয়া আনসি ওয়া ইনসুকুম ওয়া জিন্নুকুম, বান্দা তোরা যদি দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে, যত জিন আছে, সমস্ত মানুষ এবং জিন মিলে যদি আমি আল্লাহর ইবাদত করি, কেমন করে করবে? কানহু আলা ইত্তাকিল কলবি আহাদ, কি নিয়ে? কলব নিয়ে, এমন কলব তাকওয়া নিয়ে, নামাজ পড়ার মতো পড়া, ইবাদত করার মতো করা, আল্লাহ রাসূল যেভাবে দেখিয়ে দিয়েছেন এভাবে করা। যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত জিন মিলে যদি আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহ বলছেন মা যাদা যালিকা আলা মুলকি শাইআ। সুবহানাল্লাহ। এই ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর রাজত্ব পারবে না, আমি আল্লাহর রাজত্ব। তাহলে এগুলো হাদিস কুদসি, আল্লাহর কথা রাসূল বলছে, আল্লাহ রাসূল বলছে ওয়া মা যাদা যালিকা আলা মুলকি শাইআ, সমস্ত মানুষ যদি সারা জীবন আমি আল্লাহর ইবাদত করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আমার নবীর দরুদ পড়ে, তবুও আমার রাজত্ব একটু বাড়বে না। সুবহানাল্লাহ। এবং ইয়া ইবাদি, আল্লাহ ভাষা দিচ্ছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার বুকে মানুষ পাঠানোর পর থেকে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যদি কোনো মানুষ যদি আমাকে না ডাকে, আমার ইবাদত না করে, আমার নামাজ না পড়ে, আমি যে বিধানগুলো দিয়েছি এগুলো যদি না মানে, ওয়া মা নাকাসা, আমি আল্লাহর রাজত্ব কমে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আল্লাহ দেখিয়ে দিচ্ছে বান্দা কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো, সমস্ত মানুষ যদি একাগ্র চিত্তে তাকওয়া নিয়ে যদিও আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর রাজত্ব যদি আমি আল্লাহ না বাড়াই পারবে না। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষ কেউ ইবাদত করছে না, আল্লাহকে কেউ ডাকছে না। আল্লাহ বলছে আমার একটা চুল পরিমাণ, এক চুল পরিমাণ আমার রাজত্বের মধ্যে লোকসানি আসবে না। এখন চিন্তা করুন, যদি নামাজের মাধ্যমে, আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর কোনো লাভ না হয়, আল্লাহর কোনো লাভ হবে না, তাহলে আমরা ইবাদত গুলো করছি কেন? কথা বলেন। মানুষ কি নিজের গতি নিজে করে? কথা বলে না।
নিজের ক্ষতি কখনো কেউ নিজে করতে চায়? মনে করেন আপনি এদিক দিয়ে চাইলে ওই দিক দিয়ে একটা কারেন্ট কিংবা ওখানে আগুন লাগছে, কেউ যদি আগুনের ভিতর যায় ওই ব্যক্তি জানে ওই ব্যক্তি পুড়ে যাবে, ওই ব্যক্তি কখনো এদিক দিয়ে যাবে? কথা বলেন। কিন্তু আমরা এমন এক জাতি, কালেমা পড়েছি, আল্লাহ বারবার বলছে নামাজ পড়লে, ইসলামী হুকুমত মানলে, ইসলামী শিক্ষা অনুসরণ করলে বান্দা আমার লাভও নেই আবার আমার ক্ষতিও নাই। কিন্তু তুই বান্দা যখন, তোমরা বান্দারা যখন এই সমস্ত বিধানগুলো মানবা, এই সমস্ত বিধানগুলো মানার কারণে আমি আমার কোপ থেকে বাঁচবো। সুবহানাল্লাহ। এগুলো কেন আদায় করবেন? আপনি যদি আচ্ছা মনে করেন আপনার কাছে যদি একজন ফকির আসে, একজন, আমরা সবাই আল্লাহর দরবারের ফকির, আমরা সবাই এটা মানেন না? আচ্ছা এই কথা বলতে পারবো, আয় আল্লাহর দরবার যাইরা আপনি বল কে মানে আয় আল্লাহর উদ্ধার লাগিয়ে দেয়, নাউজুবিল্লাহ বলতা কেউ থাকবে না। কারণ এই কথা বিশ্বাস করতে হবে দুনিয়ার সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহর দরবারের ফকির। সুবহানাল্লাহ। এখন এগুলো ইবাদতগুলো কেন করবেন? আপনি যদি একজন ফকিরকে যদি আপনার টাকা না থাকার কারণে যদি 5 টাকা দেন কিংবা 2 টাকা দেন, ওই ফকির যদি বলে আপনি আমাকে 2 টাকা দেওয়ার কারণে আমি খুশি হই নাই, তাহলে আপনার মনে কি ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। বলে খারাপ লাগবে না? আপনি যদি দুনিয়ার সিস্টেমে যদি একজন ফকিরকে যদি সামান্য দান করার কারণে ওই ফকিরের মাঝে যদি শুকরিয়া না থাকে, কি না থাকে, ওই ফকির যদি অবাধ্য হয়, না শুকরি হয়, আপনি যদি তাকে আরেকদিন দেখেন দিবেন কিছু? বলে মনে করেন আপনাকে কোন মাসমানের দাওয়াত দিয়েছে, কোন ঘরের মধ্যে দাওয়াত দিয়েছে, আপনি ওই ঘরের মধ্যে খাবার গ্রহণ করেছেন, সমস্ত কিছু ভালো করে খাওয়ার পর বলছেন ইতারও বলবে নাদিনটা জানেন এই ঘরের বইটা রান্না করতে জানে না, তাহলে আপনাকে যদিও কোনদিন ওনার স্বামী যদিও দাওয়াত দিতে চায়, স্ত্রী বলবে এই ব্যক্তিকে দাওয়াত দেওয়ার দরকার নাই। কি বলবে? দাওয়াত দেওয়া, যার কাছে শুকরিয়া নাই, তার জন্য আমি এত কষ্ট করে এত কিছু রান্না করেছি, সে আমার বদনামি করেছে, যে আমার বদনামি করেছে তার কাছে আমার ঘরে দাওয়াত দেওয়ার দরকার। আমরা ধন সম্পদ মনে করি আমাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, শরীর দিয়েছেন, এত কিছু দেওয়ার পর বলছে বান্দা আমার শুকরিয়া কর, আমার। এগুলো কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে বান্দা দুনিয়াবি সিস্টেমে যদি কেউ কাউকে কিছু দেওয়ার পর যদি নারাজ হয়ে যায়, আমি আল্লাহ অবাধ্য হয়ে যাই, দুনিয়াবি সিস্টেমে যদি কেউ কাউকে কিছু দেওয়ার পর যদি মালিককে না মানে, মালিককে গালি দেয়, মালিকের উপর অপবাদ ছড়ায়, মালিকের যেভাবে রাগ চলে আসবে, বান্দা আমি তো হচ্ছি মালিকের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহর উপর কোনো মালিকানা নেই। আপনাকে আমাকে আল্লাহ হাত দিয়েছে, চোখ দিয়েছে, মাথা দিয়েছে, শরীর দিয়েছে, আমরা আল্লাহকে কিছু দিতে পারছি? কথা বলে ওয়ামা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে খাওয়াচ্ছি, তোমাকে হায়াত দিয়েছি, তোমাকে পড়াচ্ছি, বান্দা তুমি কিন্তু আমাকে কিছু কোনদিন খাওয়াতে পারো নাই। আপনাকে যদি কেউ যদি 5 দিন নাস্তা করায়, একদিন তো আপনাকে করাতে হবে, হবে না? আপনাকে যদি কেউ যদি প্রত্যেক দিন যদি মেহমানদারি করে, চক্ষু লজ্জার ভরে ভরে, তাকে একদিন মনে হয় মানুষ কিছু না থাকলেও দাওয়াত দেয়, তাই না?
আল্লাহকে সহায়তা করতে পারবে এরকম মানুষ আছে দুনিয়ায়? নাই। আল্লাহকে সাহায্য করতে পারবে এরকম মানুষ নাই। কারণ আমরা সবাই আল্লাহর দরবারের ফকির। আল্লাহ হচ্ছে এটা এমন আল্লাহ যার কাছে বড় বড় রাজা বাদশাদেরও ফকির নিবেশ করে থাকতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি এত কিছু দিয়েছি, এত কিছু দেওয়ার পর কি করবা? শুকরিয়া করো। কি করো? শুকরিয়া করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ। বান্দা হাত দিয়েছি এটার জন্য আরেকজন যার কাছে হাত নাই তার দিকে একবার তাকান। বান্দা কত কষ্টের মধ্যে আছে। বান্দা যার কাছে পা আছে, যার কাছে পা নাই তার দিকে একবার দয়ার নজরে তাকান। তার চলাফেরার কত কষ্ট হচ্ছে। যার কাছে চোখ আছে, যার কাছে চোখ নাই, ওই অন্ধ ব্যক্তির দিকে যদি আপনি যদি একটু মায়ার নজরে তাকান, যার কাছে দাঁত আছে দাঁত, যাদের কাছে দাঁত নাই তাদের দিকে যদি তাকান, তাদের খাওয়া দাওয়ার কত কষ্ট হয়। বান্দা বলে আমি এত সব কিছু দিয়েছি বান্দা, এগুলো দেওয়ার কারণে তোমরা আমার কোনো উপকার করতে পারবে না। এগুলো কথাগুলো আল্লাহ দেখিয়ে দিচ্ছে। বান্দা আমি তোমাদেরকে সমস্ত প্রকার নিয়ামত দিয়েছি, শারীরিক গঠন দিয়েছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি। আমি আল্লাহকে তো খাওয়াইতে পারবে না। কি করো? অন্তত না শুকরিয়া করিও না, শুকরিয়া করো। সুবহানাল্লাহ। শুকরিয়া করলে আমি আল্লাহ শুকরিয়া কিভাবে করবা? দুনিয়ার সিস্টেমে যদি একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য সহযোগিতা করলে তার শুকরিয়া করার জন্য তাকেও কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে হয়। আল্লাহ বলে আমাকে তো কেউ সাহায্য করতে পারে না। আমি আল্লাহর শুকরিয়া হচ্ছে আমি আমার মুস্তাফার মাধ্যমে যে বিধানগুলো দিয়েছি বান্দা ওই বিধানগুলো পালন করো। তাহলে রাসূল আমাদের কাছে সর্বপ্রথম যেটা এনেছে শুকরিয়া করার জন্য, ওটার নাম নামাজ। ওইটার নাম বলেন, ওইটার নাম না পড়লে এটা নিজের, পড়লে নিজের লাভ। আল্লাহ বারবার বলছে না পড়লে আমার কোনো টাকা পড়বে না, আমার রাজত্ব কমবে না, আমার রাজত্ব তোমার নামাজের মাধ্যমে বাড়বেও না। যদি বান্দা ইবাদতমুখী হয়, যদি বান্দা রাসূলের হুকুম মানো, রাসূলের তরিকা মানো, রাসূলকে মানো, আল্লাহর ওলিরা তাদের জীবনকে যে পথে চালিয়েছে ওই পথে যদি চালাও, বান্দা যখন কবরের মধ্যে আসবা আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। তাহলে না পড়লে হয় না শুকরি। দুনিয়ার ভাষায় একবার দুইবার তিনবার যখন না শুকরিয়া করবেন আল্লাহ আপনার কাছ থেকে ওই নিয়ামতটা ছিনিয়ে নেবেন। রাসূল করিম নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো কথা বলেন, নবীদের কোনো কেউ যদি বলে নবীরা গুনাহ করেছে সে মুসলমান নয়, কেউ যদি বলে নবী ভুল করেছে সেও মুসলমান নয়। নবীদের গুনাহ নাই। আল্লাহ আমাদের নবীকে তো মাফ করেছে। আমাদের নবীরা হযরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী থাকবে জান্নাতের সুমহান স্থানে। কিন্তু আপনি যদি নবীদের জীবনীগুলো তাকান তারা কখনো আল্লাহর কোনো প্রকার অবাধ্য হয় নাই। আমার নবী যখন রাত্রিবেলা আসতেন, আমার নবীর অনেক বিবি রয়েছে। এখান থেকে আরেকটা প্রশ্ন বলে মনে হয় রাসূলের পাকের শারীরিক চাহিদা বেশি ছিল সেজন্য বিয়ে বেশি করেছে, এরকম বললে ঈমান চলে যাবে? নাউজুবিল্লাহ। তাহলে এতগুলো বিয়ে করেছে কেন? 11টা কিংবা 13টা? রাসূলের কায়নাতের এতগুলো বিয়ে করার কারণ কি? একটা কথা চিন্তা করুন। আমার রাসূলের হাঁটা, বসা, কথা বলা, এমনকি আমার রাসূল যদি কোনো দিকে তাকায়
তাহলে রাসূলের কায়নাতের যদি তুমি একজন হতেন এতগুলো মনে রাখতে পারতেন বলে, কারণ রাসূল হচ্ছে মুসলমানের আদর্শ। রাসূল মুসলমানের আদর্শ। আপনার জীবন রাসূলের পদ্ধতিতে চালাতে হবে। আমাদের মা বোনদের জীবনটা, আমাদের মা বোনদের জীবনগুলো উম্মাহাতুল মুমিনিন রাসূলের কায়নাতের স্ত্রীরা যেভাবে চলেছে এভাবে চালাতে হবে। একজন যদি রাসূলের কায়নাতের বিবি একজন হলে কিংবা দুজন হলে এতগুলো মনে রাখা সম্ভব নয়। এবং রাসূলের কায়নাত যখন অনেক বিয়ে করেছেন, এগুলো কেন করেছেন? উম্মতদেরকে বাঁচানোর জন্য। এক বিবি যদি ভুলে যায় আরেকজনের মনে থাকবে। আমি এখানে যদি 10টা কথা বলি, এটা একজন বললে আরেকজনের কাছে যদি খোঁজেন এটা পাওয়া যাবে, বলেন না? পাওয়া যাবে না? তাই রাসূলের কায়নাতের বিধান যখন একজন বিবি যখন বলতে পারবে না, আপনি যদি আরেকজন বিবির আদর্শ তালাশ করেন নিঃসন্দেহে সেখানে পাওয়া যাবে। যদি ওখানেও পাওয়া না যায় আরেকজন খুঁজলে সেখানে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যারা নাস্তিক হয় তারা বলে রাসূলের কায়নাতের চাহিদা ছিল। নাউযুবিল্লাহ। আপনি যদি চিন্তা করেন আমার রাসূল মা খাদিজার যতদিন জীবিত ছিলেন কোনো বিয়ে করেন নাই। মা খাদিজার ইন্তেকালের পর সমস্ত বিয়ে রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে করেছেন, শেষ জীবনে। শেষ এখন দেখুন আমার রাসূলের কায়নাতের বিবিদের এক এক দিন এক এক বিবির ঘরে থাকতেন। একদিন যদি এই বিবির ঘরে, আরেকদিন আরেক বিবির ঘরে, আরেকদিন আমার রাসূল আরেক বিবির ঘরে থাকতেন। এখন যেদিন মা আয়েশা সিদ্দিকার পালা আসলেন, আমার রাসূল আয়েশা সিদ্দিকাকে বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। হযরত রাসূলের কায়নাত বলেন আমার রাসূলকে, আমার রাসূল আয়েশা সিদ্দিকাকে মহব্বত করে কখনো কখনো আয়েশ ডাকতেন কিংবা আয়েশা ডাকতেন, কখনো কখনো বিনতে আবি বকর ডাকতেন। আমার রাসূল যখন একদিন আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে পাড়া পড়ল, আমার রাসূল রাত্রি যাপন করার জন্য এশারের নামাজ আদায় করার পর মা আয়েশার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে বলেন ইয়া বিনতে আবি বকর, হে আবু বকরের কন্যা শোনো, তোমার বাবা আবু বকর আরবের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিল। ইসলামের জন্য খরচা করতে করতে, ইসলামের পথে ব্যয় করতে করতে তার জীবনের যত সম্পত্তি ছিল সমস্ত সম্পদ ইসলামের পথে বিলীন করে দিয়েছে। এমনকি শেষ অবস্থায় সিদ্দিক আকবর চিরা কাপড় পর্যন্ত পড়েছে। সমস্ত কিছু ইসলামের পথে ব্যয় করেছে। আমার রাসূল বিনতে আবি বকর বলে রাখেন, হে আয়েশা তুমি হচ্ছে আবু বকরের মেয়ে। আবু বকরের কাছে যেভাবে ইসলামের জন্য ত্যাগ আছে তোমার কাছেও ত্যাগ থাকতে হবে। অদ্ভুত ত্যাগটা কিরকম? আজ আমি যদিও বা তোমার সাথে রাত্রি যাপন করার পালা, আজ আমি সারা রাত আমার মনের কায়নাতের কদমে সিজদা দিব, তুমি আমাকে বাধা দিতে পারবে না। কারণ তোমার বাবা ইসলামের শুরু থেকে, ইসলাম গ্রহণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। তুমি তো সেই আদর্শ বাবার আদর্শ মেয়ে, তোমার কাছেও কোরবান করতে হবে। বলে হুজুর রাজি। আয়েশা সিদ্দিকা বলেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই সালাতুল ইয়া ফাইন্নাশ শামসা তাতলু আয়েশা
কিন্তু আমি আয়েশা এমন একটা সূর্য আছে যে সূর্যটা এশারের পর উদিত হয় فإن الشمس طالع فإن الشمس يطلع بعد الفجر هذا আসমানের যে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন আমার কাছে যে সূর্য আছে আসমানের হাজার কোটি সূর্যকে যদি এক পাল্লায় করা হয় আমি আমার কাছে মুস্তাফা নবী রাসূলের যে সূর্য আছে ওই সূর্যের কাছাকাছিও হবে না সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে আয়েশার কথা, বলে আসমানে একটা সূর্য আমার কাছে একটা সূর্য, আমার সূর্য যেটা আছে এটা আসমানের সূর্যের সাথে হাজার গুণ উত্তম। আসমানের যে সূর্য ওই সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমি আয়েশার ঘরের মধ্যে যে সূর্য আছে ওই সূর্য উদিত হয় এশারের পরে। এখন আয়েশা সিদ্দিকা আমার নবী নামাজে দাঁড়ালেন এশারের পর, আমরা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি না, মনে করি বলে আল্লাহ মনে হয় আর সিবিয়ারে বলে দিয়ে দেয় নয়। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষকে জোর করে কোনো কিছু দেন নাই, এগুলো নিজের জন্য করে। আয়েশা সিদ্দিকা বলেন আমার রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াতেন এরকম করে দাঁড়ানো অবস্থায় আমি আমার রাসূলকে দেখতাম, মনে হয় রাসূল আর রুকুতে যাবে না। এখান থেকে আরেকটা মাসালা, নফল নামাজ যদি পড়তে চাই, নফল নামাজ লম্বা লম্বা কেরাত দিয়ে পড়া ভালো। নফল নামাজের মধ্যে রুকুর মধ্যে দীর্ঘক্ষণ থাকা, বেশি থাকা এটা ভালো। নফল নামাজের মধ্যে সিজদার মধ্যে তিনবার যদি এমনি পড়তে হয়, নফল নামাজের মধ্যে অধিক পড়া ভালো, অধিক পড়া। কিন্তু নামাজ না পড়লে আসার আগে চলে গেলে আল্লাহ বলছিলেন আমার ক্ষতিও হবে না, নামাজ পড়লেও আমি আল্লাহর লাভ নাই, না পড়লেও ক্ষতি নাই, বান্দা আমার টাকা পড়ে নাই। ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, বান্দা যখন পড়বার নিজের লাভ হবে, বান্দা যখন আদর্শ মানবার নিজের লাভ হবে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, বান্দা যখন আদর্শ ছাড়বা, রাসূলকে ছাড়বা, আল্লাহর বিধানকে যখন মুখ ফিরাবা, বান্দা কবরের মধ্যে আসার পর আমি আল্লাহর কাছ থেকে রহমতের নজর ফিরিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রহমতের নজর ফিরায় নেই, দুনিয়াতে তো একটা দুইটা মারলে কেউ বাঁচাইতে আছে, কবরের মধ্যে মারলে কেউ বাঁচাইতে আসবে। কারণ নামাজ আল্লাহর জন্য পড়ে না, আল্লাহকে উদ্দেশ্য করে পড়ে। এগুলো আল্লাহর দরকার। মনে করেন এখানে যারা নামাজ পড়ে না কিংবা পড়ছে না, আল্লাহ এখানে যদি তাদের ক্ষতি হতে হতো, আল্লাহ বলছে এগুলো আমি এদেরকে দিয়ে দিয়েছি, এরা পড়লেও এদের লাভ, না পড়লে এদের ক্ষতি, এদেরকে উঠতে যাও কবরে আসবে না, আমি আল্লাহ তো ক্ষতি হবে না, কিন্তু আমি তাদের ক্ষতি করে ছাড়বো। এখন আমার রাসূল যখন এশারের নামাজের পর যখন দাঁড়ালেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার রাসূলের দিকে আয়েশা সিদ্দিকা দেখে রয়েছে। নামাজ যখন শেষ হলো অনেকক্ষণ আমার রাসূল আয়েশা সিদ্দিকা তখন জেগে আছে, আমার রাসূলের দিকে তাকিয়ে আমার রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগের পরের গুনাহকে মাফ করে দিয়েছে, নবীদের তো গুনাহ নাই, আপনাদের তো গুনাহ নাই, আপনারা এত নামাজ পড়ছেন কেন, এত নফল ইবাদত করছেন কেন? বলে আয়েশা যদিও আল্লাহ আমাদের আমরা নবীদের গুনাহকে আল্লাহ মাফ করেছেন, আমাদের গুনাহ নাই, আল্লাহ নবীদেরকে যদিও মাহফুজ রেখেছেন, গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন আমি রাসূল কি আমার আল্লাহ শুকরিয়া করব না? সুবহানাল্লাহ। এগুলা কার কথা? রাসূল বলছে আমি কি আমার আল্লাহর শুকরগুজার হব না? আল্লাহ আমাকে ইবাদতের পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আল্লাহ
এটা নিজে পড়ছে এটা নয়, এই কথা বিশ্বাস করতে হবে আল্লাহ তার কাছ থেকে নামাজ পড়ার শক্তি ছিনিয়ে নিয়েছে। কেননা ওই ব্যক্তি যে ব্যক্তি বিধান মানে না, মনে রাখতে হবে ওই ব্যক্তি একটু একটু করে করে আল্লাহর অপছন্দ নিয়ে হচ্ছে। কালকে আমাদের বাসার একজন বলে আমার বাবা আগে খুব নামাজ পড়তো, এখন যত বয়স হচ্ছে মসজিদেও যায় না, নামাজও পড়ে নাই, শুধু বিদায়, বয়স শেষ। কিন্তু এগুলা করা চলবে? হযরত আয়েশা সিদ্দিকাকে বলেন আল্লাহ আমাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছে, আল্লাহ আমি মুস্তাফার সবকায় কুল কায়নাত সাজিয়েছে, আমি মুস্তাফার প্রেমে পড়ে আল্লাহ নিজেও দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে, আল্লাহ আমাকে ওয়ারফা'না লাকা যিকরাক এত মর্যাদা দিয়েছে, এত মর্তবা দিয়েছে। ও আয়েশা, আমি কি এত কিছু পাওয়ার পরে আমার আল্লাহর শুকরিয়া করব না? সুবহানাল্লাহ। তাইলে নবী যদি এভাবে শুকরিয়া জ্ঞাপন করে, আমরা উম্মত হয়ে কিভাবে করতে হবে? আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দা ইবাদত মন থেকে করো, বোঝা হিসেবে নয়। বোঝা হিসেবে আমার নবী যখন মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন, আসার সময় এগুলো হাদিয়া এনেছেন, এগুলো বোঝা হিসেবে আনেন নাই। বোঝা হিসেবে এগুলো জানতেন, এগুলো বোঝা নয়, এগুলো হচ্ছে আমার উম্মতদের জন্য আল্লাহ থেকে আরেকটা পদ্ধতি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনি দেখবেন আপনি কয়বার হাত তুলতে পারছেন, আল্লাহকে আর কয়বার সিজদা করতে পারবেন, কয় ওয়াক্ত নামাজ আল্লাহর কদমে ঝুঁকতে পারবেন, কয়বার আল্লাহর কাছে আসতে পারবেন, এটার কোনো গ্যারান্টি। কিন্তু আপনি যদি নামাজ না পড়তে আল্লাহকে চাপতে চাপতে যদি মারা যান, আল্লাহর তো ক্ষতি হবে না, ক্ষতি আমাদের হয়ে যাবে। কারণ নিজের ক্ষতি নিজে করা এগুলো কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়, এগুলো হচ্ছে বুকার সঙ্গে যারা বসবাস করে তারাই নিজের ক্ষতি নিজে করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।